আমার সামনে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটি সম্পর্কে আমি আজকে তথ্য জানাবো এবং এই গাড়িটি সেল করা হবে। গাড়িটির কন্ডিশন জানাবো, লোকেশন কোথায়, গাড়িটি কোথায় আসতে হবে নিতে চাইলে, কাগজপাতি কিরকম পাবেন, সবকিছু এ টু জেড কিন্তু আমি জানানোর চেষ্টা করবো। এই যে ভাই আছে ওনার সাথে কথা বলবো, উনি আগে গাড়িটা একটু খুলে মিলে দিক। তো আমি এই পাশে একটু দেখাই, গাড়িটা দূর থেকে দেখাই। দেখেন, এটা হচ্ছে এলিয়ন। গাড়িটার এ টু জেড মানে বিস্তারিত সবকিছু আমি জানাবো, দামও জানাবো। ভাই যে ওখানে গাড়িটা খুলে দিতেছে আর কি, তো একটু পরে আমি ওনার সাথে কথা বলবো। তার আগে আমি গাড়িটা একটু দেখাবো, কন্ডিশন কিরকম পাবেন, কাগজপাতি কিরকম, সবকিছু জানাবো। তার আগে ভিউয়ার্স আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো। আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার এই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গাড়িটির কিন্তু নাম্বার করা আছে ঢাকা মেট্রো গ 314616, এই সিরিয়ালের কিন্তু গাড়িটি নিতে চাইলে আপনারা আসতে হবে। এটা হচ্ছে তারাস উপজেলা, দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদ প্রশাসন ভবন তারাস সিরাজগঞ্জ। এই যে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের তারাস উপজেলা এটা। তো এখানে আসলে আরো কিন্তু গাড়ি পাবেন ওইদিকে, এটা হচ্ছে স্ট্যান্ড, ওই পিছনে অনেকগুলো গাড়ি আছে, চাইলে আপনারা দেখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো ভাইয়ের সাথে একটু কথা বলি এবং ওনার কাছ থেকে একটু কিছু জানানোর চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনি এই গাড়িটি সম্পর্কে একটু এদিকে আসেন। এই গাড়িটি সম্পর্কে আপনার কাছ থেকে হালকা কিছু একটু তথ্য জানবো। জি বলেন। আচ্ছা, এই গাড়িটা কত মডেল, কাগজ আছে ভিতরে? একটু দেখান তাহলে একটু কষ্ট করে। ভিউয়ার্স আসলে আপনারা গাড়িটা দেখতেছেন এমবি খরচা করে, এই ভিডিওটা দেখতেছেন, যদি কোনো কিছু না জানতে পারেন তাহলে তো মানে হলো না আর কি। তো একটু কষ্ট করে ভাইকে একটু কষ্ট করাই। ভিউয়ার দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হচ্ছে ট্যাক্স টোকেন, গাড়ির কাগজপাতি অল ওকে, কোনো সমস্যা নেই। আপনার উপজেলাতে গাড়িটি আছে, দেখতে পাচ্ছেন। আমি যে গাড়িটির কাগজ টোকেন হচ্ছে 25 সাল পর্যন্ত মেয়াদ আছে, 31শে মার্চ। 31শে মার্চ আপনার 2025 সাল পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদ আছে। স্মার্ট কার্ডটা দেখি ভাইয়া, স্মার্ট কার্ডটা দেখলে বুঝতে পারবো যে এই গাড়িটা কত মডেল। এই যে এখানে আছে, হ্যাঁ স্মার্ট কার্ডটা বের করেন। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড, এটা হচ্ছে 2011 মডেল। ঠিক আছে, এই যে 11 মডেল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এই যে ফিটনেস লাস্টে 16 46 16, এই গাড়িটার হচ্ছে কিন্তু নাম্বার, এই যে আমি দেখাচ্ছি, এই যে 46 16, এটা হচ্ছে ওই স্মার্ট কার্ড। গাড়িটা হচ্ছে 2011 মডেল। আপনি হচ্ছে ড্রাইভার, গাড়িটা কিরকম একটু বলেন তো, যেটা সত্য সেটাই বলবেন। গাড়িতে কোনো সমস্যা আছে বা কিরকম কন্ডিশন একটু বলবেন আমাকে। না আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা নাই, গাড়িতে কোনো সমস্যা নেই। না গাড়ি ভালো আছে গাড়ি। জি ভালো। আচ্ছা, মোবাইল টোবাইল তো খায় না? না না না, ইঞ্জিনের কন্ডিশন অবশ্যই ভালো পাবেন ভিউয়ার্স, বুঝতেছেন। ভিউয়ার্স আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই গাড়িটির দাম আমি এখন এই ভাইকে একটু জিজ্ঞাসা, যে দামটা উনি কয় টাকা চায় বা কি বলবে। মালিক তো মালিকের সাথে কথা বলতে হবে, বিষয়টা মালিকের সাথে দাম বিষয় ভালো হয়। উনি নতুন গাড়ি কিনছিল, যিনি ওনার থেকে আমরা ও মানে প্রথম মালিক যে নিছিল তার কাছ থেকে নেওয়া হয়েছে গাড়িটা। ভিউয়ার্স প্রথম মালিক যে আসছিল ওনার কাছ থেকে কিন্তু গাড়িটা নেওয়া হয়েছে অল্প কিছুদিন ধরা। গাড়িটি খুবই সুন্দর কন্ডিশন আছে এবং আমরা মনে হয় এই 10-15 দিন হলো 10-15 দিন ধরে কিনছেন। ওনার কি গাড়ি ব্যবসা করে নাকি, তাহলে বিক্রি করবে কেন? বিক্রি করবে অনেকগুলো গাড়ি। আর মডেল বুঝতে পারছি ভিউয়ার্স, আমি যেটা মানে বুঝতেছিলাম আর কি, আপনারা অবশ্যই আমার কথা শুনে বুঝতে পারবেন। আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। উনি গাড়ি হয়তো ব্যবসা করে বা এর আপডেট মডেলের গাড়ি কিনবে। যাই হোক, গাড়ি আপনারা দেখবেন, চালাবেন, কোনো সমস্যা নেই। গাড়িতে কোথাও মার টান নাই ভাই, মার কি আছে গাড়িতে? না না, কোথাও কোনো মার নাই। দেখেন ভিউয়ার্স একদম ঝকঝকা সিলভার কালার গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন। এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে, এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে, ওই শুধু ওই জায়গাটাই একটু রং দেখতে পাচ্ছেন। চাকাগুলো কিন্তু খুবই সুন্দর। একটু ভিতরে দেখাই, এটা একটু আটকায় না, ভিতরে একটু এয়ারটা দেখাই। এই দেখেন ড্যাশবোর্ডটা দেখেন ভিউয়ার্স, এই দেখেন খুবই সুন্দর কিন্তু কন্ডিশন, একদম ফ্রেশ। গাড়িগুলো সম্পর্কে আমি জানি না, আমার জানতে হবে, সেজন্য আর কি অবশ্যই ভিডিও না করলে তো আমি আর শিখতে পাবো না। আমার অনেক কিছু শেখার আছে এই গাড়িগুলো সম্পর্কে। আপনারা অনেকে জানেন যে আমি সিএনজি ভিডিও করি, বাইকের ভিডিও করি, শোরুমে আর কি এগুলা করা হয়। তো এগুলো করতে হবে, কারণ আমাকে অনেকে কমেন্ট করে, ভাই আপনি গাড়ির ভিডিও দেন না, হাইস তারপরে আপনার কার, এগুলো তো দরকার হয় মানুষের, সেজন্য আর কি। আচ্ছা, আপনার এই জায়গায় যদি আসতে হয় তাহলে কোথায় আসবে একটু বলে দেন তো আপনি। আমাদের এখানে এটা তো হচ্ছে সিরাজগঞ্জ জেলা, তারাস থানা। এটা একদম হচ্ছে নাটোরের শেষ প্রান্তে, মানে নাটোর শুরু শেষ, একদম নাটোরের শুরু। আচ্ছা, এটা হচ্ছে তারাস উপজেলা, সিরাজগঞ্জ জেলা। আচ্ছা ভিউয়ার্স, এই যে দেখতে পেলেন আপনারা, ওই ভাই কিন্তু বলে দিল। তো গাড়িটা কিন্তু কন্ডিশন মোটামুটি খুবই ভালো আছে, কোথাও কিন্তু মার টান নাই ওরকম।
হালকা একটু স্ক্র্যাচ থাকে, যেহেতু গাড়ি আপনার রাস্তায় বের হলে কিন্তু একটু, এই দেখেন এই যে এখানে হালকা একটু ইয়ে আছে, স্ক্র্যাচ ছিল, হয়তো টাচ আপ করে দিছে এরকমই। এর চেয়ে বড় ধরনের কোনো মার খাওয়ার হিস্টরি নাই। চাকাগুলো একটু দেখাই, দেখেন এই যে 4টা চাক্কা স্পে চাক্কা আছে, খুবই নতুন, মানে সুন্দর কন্ডিশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চাকাগুলোর কন্ডিশন। এবং গাড়ির আপনার ইঞ্জিন সম্পর্কে, কাগজপাতি সম্পর্কে 100% গ্যারান্টি ওই ভাই বলে দিচ্ছে। প্লাস আমি শুনছি ওই পাশে লোকজন আছে, ওনারা বলছে মালিক নেই এখানে, ঠিক আছে, এর একটু সমস্যা হচ্ছে। মালিক যদি থাকতো তাহলে আমার এত কথা বলতে হতো। সবকিছু মালিক হ্যাঁ, বলতো। তাহলে মালিক বলে দিত আর কি। এখন আমি তো এই গাড়িটা সম্পর্কে কিছু জানি না, তারপরে আর কি আমি একটু বলে দিলাম। দেখেন এই যে চাকা চুকা খুবই ভালো আছে। আপনারা সামনাসামনি আসবেন, ইনশাল্লাহ আমি ভিডিওতে যেরকম দেখাতেছি এরকমই পাবেন। প্লাস আপনারা আরো অনেক তথ্য জানতে পারবেন, ঠিক আছে, সামনাসামনি আসার পরে আরো অনেক তথ্য জানতে পারবেন, কারণ আমি তো আর সব তথ্য দিতে পারতেছি না, আমি তো জানি না। গাড়ি মালিক থাকলে একটু ভালো হতো। সমস্যা নেই কোনো, আপনারা লোকেশনে আসবেন গাড়ি নিতে চাইলে। তো ভিউয়ার্স, ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।